কেউ কেউ বলে এই কাজ তো মহিলাদের। ভাই আপনি বলেন কোনো কাজ কি ছোট? কোনো কাজ ছোট নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের বিলির থেকে যে আমনদান হয়েছিল সেই আমনদান আমরা রাস্তা থেকে পরিষ্কার করার পর এই রুমের ভিতরে রাইখে দিছিলাম বস্তা ভরে। এখন ধানগুলো নিচ্ছিলাম সিদ্ধ করার জন্য, কিন্তু বস্তাগুলো যখন নিচ্ছিলাম বস্তার নিচে ইঁদুর ছিল, কয়েকটা ইঁদুর ছিল, আর ইঁদুরগুলো বস্তাগুলো কেটে একদমই নষ্ট করে ফেলাইছিল। কয়েকদিনের কথা, মানে কয়েকদিন আগেই এখানে বস্তাগুলো আমরা রাইখেছিলাম, কিন্তু এরকম পরিমাণে যে এত দ্রুত যে বস্তাগুলো এরকম ভাবে ইঁদুরে কাটবে আমরা বুঝতেই পারিনি। ইঁদুরগুলো ধরার চেষ্টা করতেছিলাম, ইঁদুরের দৌড়দৌড়ি করতেছিল, ইঁদুরের পাশ আমরা একটু দৌড়দৌড়ি করতেছিলাম, কিন্তু বড় যে ইঁদুরটা সেই ইঁদুরটা আমরা এরকম ভাবে দৌড়দৌড়ি করতেছিল, একজন এসে মানে লাঠি দিয়ে চাপা দিয়েছে, ইঁদুরটা মারা গেছিল। তো দুঃখের কথা কি বলবো। আর ছোট ছোট যে ইঁদুরগুলো ছিল ওর ছাউগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা মারছিলাম না, সেগুলো আমরা বাঁচিয়ে দিয়েছিলাম। এই বস্তাগুলো নিয়ে আমরা এরকম ভাবে এইখানে ভিজাই রাখতেছি। এইখানে এনে যে ধানগুলো এখন ভিজাচ্ছি এইটা আসছে আগামীকাল সিদ্ধ করা হবে, তার জন্য মূলত এখানে ভিজাই রাখতেছি। একদিন ভিজাই রাখতে হয় ধানগুলো, তারপরে ধানগুলো সিদ্ধ করতে হয়। আর আমাদের গতকাল যেগুলো আমরা ভিজাই রাখছিলাম সেগুলো কিন্তু এই যে সিদ্ধ হচ্ছে এই টিনই, তো কয়েকটা টিন আগেই সিদ্ধ হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা নামাই উঠোনে নেড়ে দিচ্ছি। এই যে এই টিনও হয়ে গেছে, এই টিনও আমি এই যে কেটে দিচ্ছি। এরকম ভাবে আমরা উঠানে ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম। কি বলবো ভাই, আপনারা কেউ কেউ বলেন যে মহিলাদের কাজ করতেছেন কেন, এই কাজ তো মহিলাদের। ভাই আমি বলবো আপনি বলেন যে কাজ কি কোনোটা মহিলা কিংবা পুরুষ এটা কি লেখা? তো কাজ করা তো ভালো, আপনি যে কাজটা করেন শিখে থাকলে ভালো হয় না? আপনি বলেন কাজ কি কোনোটা ছোট? কোনোটা ছোট না, আপনি যে কাজটাই করেন সেটাই বড়। তো এইরকম কথা যারা বলে মানে তাকে মন মানসিকতা কিরকম আমি বুঝি না। বলে যে এটা কি এদের কাজ, এটা তো মহিলাদের কাজ, কিংবা এটা কি পুরুষরা করে, কিংবা এই কাজ তো আমাদের জন্য না, এটা করবো না, তাহলে কিন্তু ওই মানসির ভিতরে কিন্তু পড়ে না। তো এরকম কথা কারা বলে আমি কি বলবো, যারা বলে তাদের মন মানসিকতা কিরকম, যেরকম হলে এরকম কথা বলে। ধানগুলো এরকমভাবে ভালোভাবে নেড়ে দিতে হয়। এই ধানগুলো শুকানোর পরে তারপরে মেশিনের ভিতরে দিয়ে ভাঙানো হবে, তারপরে চাউল হবে। এরকমভাবে প্রসেস করার পরে ধানটা তারপরে কিন্তু চাউল হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।